ওকে, তো আমরা এপিআই ডেভেলপমেন্ট শুরু করি। আমরা এগুলো গতদিন করছিলাম, তাই না? তো গতদিন একটা সমস্যা ছিল কি, যে এখানে মডেল সিরিয়ালাইজার আমরা দিইনি। সো যখনই মডেল নিয়ে কাজ করবো তখন মডেল সিরিয়ালাইজার দিতে হবে, এতটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে, তো এখন আজকে আমরা সিরিয়ালাইজার তো গতদিন করছি, আজকে রিকোয়েস্ট এন্ড রেসপন্স নিয়ে কাজ করি। এটা অলরেডি আমরা করে ফেলছি, এরপর আজকে আমরা আবার নতুন করে করতেছি। তো এখানে যা কিছু আছে আমরা একটা কপি মারি, আর কিছু না। ঠিক আছে? কপি মেরে আমরা ভিউজে এটাকে পেস্ট করি। ভিউজে মানে যা আছে সব বাদ, যদি এটা গতদিন হয়ে গেছে আরেকবার করতেছি। কন্ট্রোল এ, কন্ট্রোল বি। ওকে, এখন আমাদের এখানে মডেল কি আছে? আমরা হচ্ছে ডেটা বি নিয়ে কাজ করছি, আর সিরিয়ালাইজারে ডেটা বি এস। তাহলে আমাদের ভিউজে কি করতে হবে? ডট মডেলস থেকে ডেটা বি নিয়ে আসতে হবে। ডেটা বি আর সিরিয়ালাইজার ডট সিরিয়ালাইজার থেকে ডেটা বিএস। ডেটা বিএস। ওকে, তাহলে কি হলো? মডেল থেকে আমরা মডেলটা নিয়ে আসলাম, সিরিয়ালাইজার থেকে সিরিয়ালাইজারটা নিয়ে আসলাম। এখন আমাকে কি করতে হবে? এখানে দেখো স্নিপেটস লেখা আছে, তো এইখানে স্নিপেট ডট অবজেক্ট ডট অল, তার মানে এটা হচ্ছে আমার কি ডাটাবেজের নাম। তো ডাটাবেজের নাম কি? ডেটা বি। তাহলে এখানে দিব আমরা কি? ডেটা বি। আর এখানে দিতে হবে স্নিপেট সিরিয়ালাইজার, তার মানে সিরিয়ালাইজারের নামটা চাইছে, তাহলে ডাটা বিএস। তাহলে আমরা এখানে ডাটা বিএসটা দিব, আর এইখানে ডাটা বিএসটা দিব। ওকে, এই তো শেষ। এখন আমরা যদি ফাংশনের নাম চেঞ্জ করতে চাই, এখানে যদি আমরা ফাংশনের নাম চেঞ্জ করতে চাই, তাহলে ধরো বললাম ডেটা লিস্ট। ডেটা লিস্ট, তো তার মানে এটার নামে আমাকে কি করতে হবে? একটা ইউআরএল বানাইতে হবে। তো এগুলো সব বাদ। অল্টার শিফট আপ হলো, এগুলো বাদ। বাদ বাদ। এখন আমরা বলবো কই থেকে? ফ্রম মাই অ্যাপ ডট ইউজ ডেটা লিস্ট। ডেটা লিস্ট, ডেটা, যে নাম দেবো ওটা আসবে। এখানে চাইলে আমরা এখন নেম দিয়ে ইউআরএল বানায় ফেলতে পারি। ওকে, এখন যদি আমরা চাই, এখন তো রান সার্ভার করি না, রান সার্ভার করি পাইথন ns ডট ইউর রান সার্ভার।
ডেটা শো কি নাম দিছিলাম এখানে, ডেটা শো। এটা কপি করে নিয়ে যাই ওখানে বসায় দেই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটাগুলো দেখাচ্ছে, এবং এই যে ইউআইটা দেখাচ্ছে, ইউআইটা দেখানোর কারণটা হচ্ছে কি আমাদের এই ডেকোরেটরের কারণে, এপিআই ভিউ। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? ওকে, এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল কাউকে দেখতে চাই, তাহলে এটাকে পুরোটাকে কপি মারবো, মারে এখানে বসাই দেব। ওকে, তাহলে সিঙ্গেল ডেটা ডিটেলস। ওকে, তাহলে এটা কোন ডাটাবেস থেকে কোয়েরি করবে? ডেটা বি থেকে। আর এটা কি হবে, এটা কি হবে? ওকে, এরপরে এখানে কি দিব, সিরিয়ালাইজার, তার মানে ডেটা বিএস, ডেটা বিএস এখানেও ডেটা বিএস। বাস, আমার সিরিয়ালাইজার রেডি। ঠিক আছে, চাইলে এটা ডিলিট করলাম, না হলে নাই। ট্রাই ক্যাচে কি ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যদি এই ডেটাটা পাওয়া যায় তাহলে তো ওকে, যদি না পাওয়া যায় তাহলে তো একটা ইরোর দিবে। ওই ইরোরটা যেন না আসে এজন্য আমরা কি করব, এই ধরনের একটা কাজ করব, যেন সে আমাকে দেখায় HTTP 404 নট ফাউন্ড, মানে খুঁজে পাওয়া যায়নি। বুঝতে পারছি? ওকে, তো এখন আমরা যদি যা, এইটার হচ্ছে একটা কি বানাইতে হবে, ইউআরএল। তাহলে এই ইউআরএল এ যাব, কমা ইউআরএল দিয়ে দিলাম, এই পাশে দিব তিনটা একই দিলাম আর কি, তোমরা তোমাদের মতো দিতে পারো, কোনো সমস্যা নাই, এটা তো আর শেখানোর কিছু নাই। str পিকে, এখানে পিকে কেন দিলাম, কারণ আমার এখানে পিকে দেওয়া আছে। ঠিক আছে, আর যখন আমরা ডিআরএফ নিয়ে কাজ করব তখন এখানে পিকে পিকে রাখবা। ঠিক আছে, চেঞ্জ করলে করতে পারো, বাট যেটা দেওয়া আছে এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন মনে হয় না। তো এখানে str পিকে দিয়ে দিবা। এখন আমরা যদি সিঙ্গেল ডাটা যাই, ঠিক আছে, আচ্ছা, এই সিঙ্গেল ডাটা ডিটেলস 1, তাহলে এক নম্বরে যে ডাটা আছে তার পুরো ডাটাটা দেখাবে। এখন ধরো 10 দিলাম, 10 নম্বর ডাটা কি আমার আছে? আছে? 10 নম্বর ডাটা নাই। ঠিক আছে, হ্যাঁ, কথা বুঝি না। লাইভ কি বললা, বুঝি না। তো কথা কি ভেঙে ভেঙে আসতেছে, আমার কথা বুঝতে পারছি তো না? আচ্ছা ঠিক আছে, আমার এই কোনো কিন্তু, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সে আমাকে কি মেসেজ দিচ্ছে, বলছে HTTP 404 নট ফাউন্ড। এই কথাটা কই থেকে আসছে? কারণ আমরা বলছি যদি খুঁজে না পাও তাহলে একটা মেসেজ দিবা, এইটা HTTP 404, এই যে নট ফাউন্ড। ঠিক আছে, স্ট্যাটাস হিসেবে এটা দিতে বলছি। ক্লিয়ার? তো এই স্ট্যাটাসের ভিতরে এই ইয়াটা দেওয়া আছে, যদি খুঁজে না পায় তাহলে কি ধরনের স্ট্যাটাস দিবি। বুঝতে পারছি? দেখছো 404-এ এইটা দেওয়া আছে। তো এইরকম যেগুলা যেটা যেটা দিয়ে যেটা বোঝায় সেই ধরনের স্ট্যাটাস গুলা দেওয়া আছে। ক্লিয়ার? সো তুমি তখন ওই ধরনের স্ট্যাটাস ওটার এগেনস্টে ইউজ করতে পারো।
ক্লিয়ার? তো এটা স্ট্যাটাস ডট পাই এর ভিতরে আছে। ওকে, এখন আমরা এটা রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স কাজ করলাম, যে আমরা রিকোয়েস্ট করতেছি যে 10 নম্বর আইডিটা দাও, নাই তখন সে বলছে নট ফাউন্ড, যদি থাকে তখন সে আমাকে দিচ্ছে। আমি চাইলে এটাকে এখন আপডেট করতে পারবো। এটাকে ধরে কপি করবা, এখানে নিয়ে আসবা, ডিআরএফ ফর ডিজ্যাং, মানে জ্যাং, ঠিক আছে। নাম্বার আপডেট করে দাও, এটাও আপডেট করো, ঠিক আছে। কোনো সময় পুট মানে কি, যেটা আছে সেটা আপডেট করে, পুট মানে আপডেট, ঠিক আছে। পোস্ট মানে হচ্ছে নতুন কিছু। তো দেখো এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আবার এন্টার দেই, তাহলে সে কিন্তু আপডেটেড ভ্যালুটা দিচ্ছে, তার মানে আমার ডাটাবেজেও এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই কাজটা আমরা কি দিয়ে করলাম, কি দিয়ে, ফাংশন দিয়ে, ঠিক আছে। এন্ড সেম কাজটা আমরা কি করতে পারি, ক্লাস বেস করতে পারি। এই যে ক্লাস বেস ভিউজ আমরা এখন যাব, আমরা যে কাজটা করলাম ফাংশন দিয়ে, ওই কাজটাই সেম কাজটাই আমরা কি করব এখন, ক্লাস দিয়ে করব, ঠিক আছে। তো ক্লাস দিয়ে করার জন্য আমরা কি করব, সুন্দর করে এটা কপি করব। এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো জাস্ট বুঝতে হবে, ঠিক আছে, যে আসলে কি করতেছি। তো ধরো এখানে যা আছে সবগুলা বাদ দিয়ে দিলাম, কারণ আমাদের মডেল তো অলরেডি আছে, তাহলে ওই মডেল নিয়েই কাজ করতেছি। আর যদি কোনোটা না বুঝো সেটা বলবা যে এটা কেন, এটা কোথা থেকে আসলো, ঠিক আছে। আচ্ছা, এটা কি হবে, ডেটা বি, আর এটা কি হবে, ডেটা বিএস, ঠিক আছে। এখন স্নিপেট এই জায়গাতে আমরা কি দিতে পারি, ডেটা বি। ডেটা বি কেন, কারণ ওই ডেটাবেস থেকে খুঁজে বের করবো যা আছে সব। আর এই ডেটা বিএস, এটা দিয়ে আমরা কি করতেছি, সিরিয়ালাইজ করতেছি। তাহলে এই যে সিরিয়ালাইজ করতেছি, এই যত ডেটা আসবে সব ডেটাকে সিরিয়ালাইজ করতে পাঠাই দিব। সেম ওয়েতে এখানেও যদি কোনো ডেটা আসে, ওটাকে আমরা কি করব, ডিপ্যাচ, মানে ডিসিরিয়ালাইজ করব। ডিসিরিয়ালাইজ করে আমরা ডেটাটাই, পোস্ট মানে কি, কোথায় পাঠাবো, ডেটাবেজে। তাহলে এটা হচ্ছে সিরিয়ালাইজ করতেছি, আর এটা কি, ডিসিরিয়ালাইজ করতেছি, ঠিক আছে। যে সিরিয়ালাইজারে যে ডেটাটা আসতেছে ওটাকে ডিসিরিয়ালাইজ করে আমরা ডেটাবেজে পাঠাচ্ছি। ওকে, এখন আমাদের কি করতে হবে, যেহেতু এটা ক্লাস বেস, তাহলে ক্লাস বেসকে আমরা কি করব, অ্যাজ ভিউজ দিয়ে পাঠাবো। তাহলে স্নিপেট লিস্ট না দিয়ে আমরা কি দিতে পারি, ডেটা ডিটেলস, ডেটা শো দিলাম। তাহলে এই ডেটা শোকে আমরা কি করব, ইউআরএল এ নিয়ে যাব, এখানে দিব, এটা ডিলিট করে দেব। সেম জিনিস, এটা এখানে সেম থাকবে, ডট অ্যাজ ভিউজ, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, আর কিচ্ছু না। আর এটাকে আপাতত আমরা মিউট করে রাখলাম। এখন যদি যাই ডেটা শোতে, সেম ডেটাই দেখাচ্ছে না, দেখতে পাচ্ছি। তাহলে ক্লাস বেস ভিউতে আমরা কি করতেছি, সেম জিনিস, খালি অ্যাজ ভিউজ এই ফাংশনটা এক্সট্রা অ্যাড হচ্ছে, নাহলে আমরা যা কিছু করছি সব সেম। মুরাদ, বুঝতে পারতেছো? আচ্ছা, কোনটা কোনটা, এটা এটা, আচ্ছা, আমরা এটা তো বুঝছি যে স্নিপে মানে ডেটাবেস থেকে যত ডেটা আছে
সব ডেটাগুলোকে নিয়ে এসে এই ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। এই ভ্যারিয়েবলের ভিতরে যে ডেটাগুলো আছে ওগুলাকে আমরা কি করতেছি, ডেটা পিএস এর ভিতরে পাঠিয়ে দিচ্ছি সিরিয়ালাইজ করার জন্য। সিরিয়ালাইজ করলে কি হবে, জেসনে কনভার্ট হবে। তাহলে এই যে সিরিয়ালাইজারের ভিতরে জেসন ডাটাটা থাকবে। এখন আমরা কি করতেছি, রেসপন্স আকারে আমরা যখন রিকোয়েস্ট করতেছি ওই রিকোয়েস্টটাকে কি রেসপন্স করবে না, রেসপন্স আকারে পাঠাই দিলাম কি সিরিয়ালাইজার ডট ডেটা। তার মানে সিরিয়ালাইজারের যে ডেটাগুলো আছে এগুলোকে আমরা কি করলাম, রেসপন্স আকারে পাঠাই দিলাম। এম আই ক্লিয়ার? এটা হলো গেল এটা, এটা তো বুঝছো। আর এবার আমরা ধরো এটা কি গেট করতেছি মানে শো করতেছি, এই যে গেট, গেটে ক্লিক করলে কি আসতেছে, জেসন দেখতে পাবো। এই যে জেসন, যেটা প্রিটি ভিউয়ার দিয়ে আমরা দেখতে পারি। আর আরেকটা এপিআই, এপিআই ফরম্যাট তো আমাদের এখানে দেখাই আছে। এখন এটা হচ্ছে গেট, গেট মানে দেখা। আর পোস্ট মানে কি, আমরা যদি কোনো ডেটা নতুন তৈরি করতে চাই, তো ধরো লাইভ, এখন যদি এই পোস্টে ক্লিক করি তাহলে সে নতুন ডেটা তৈরি করে। এখন যদি গেটে ক্লিক করো তাহলে দেখবা সব ডেটার সাথে লাইভ কেউ দেখাচ্ছে, যে ডেটাটা একটু আগেও ছিল না। তার মানে এই পোস্টের মাধ্যমে নতুন ডেটা তৈরি করতে পারো, আর গেটের মাধ্যমে যত ডেটা আছে সব ডেটাগুলোকে তুমি এপিআই তে দেখতে পারবে। তার মানে এপিআই এর মাধ্যমে তুমি ডেটা তৈরিও করতে পারবা, দেখতেও পারবা, যদি তোমার অ্যাক্সেস থাকে। এখন আমরা যদি এখানে পোস্টের মেথডটা না দিতাম, ঠিক আছে, হ্যাঁ পোস্ট বানাইতে পারতাম না। তাহলে দেখো নিচে আমাদের পোস্ট বানানোর কোনো অপশন নাই। তার মানে আমরা নতুন ডেটা তৈরি করতে পারবো না, শুধু দেখতে পারবো। এখন এটা হচ্ছে পারমিশনের উপরে, যে তুমি কাকে দেখতে দিবা আর কাকে তৈরিও করতে দিবা। বুঝতে পারছি? এম আই ক্লিয়ার? এখন রিকোয়েস্ট আসবে, ডেটা আসবে, যে ডেটাটা আসবে সেই ডেটাটা রিকোয়েস্ট ডট ডেটার মাধ্যমেই তো আসবে, তাই না? ওই ডেটাটা সিরিয়ালাইজারের ভিতরে আসলো, সিরিয়ালাইজারে যদি ভ্যালিড হয় তাহলে সেভ হবে, সেভ হয়ে আমাদের ডেটাবেজে চলে যাবে। ঠিক আছে, সিরিয়ালাইজ ডট ডেটা। ক্লিয়ার? আর যদি ডেটাটা না ইয়া হয় তাহলে ইরোর দেখাবে, স্ট্যাটাস ফেল দেখাবে, যে তুমি এই ডেটা দিতে পারবে না। ক্লিয়ার? তাহলে গেট আর পোস্টের ব্যাপারটা বোঝা গেল। এখন ইন্ডিভিজুয়াল একটা ডেটা যদি তুমি শো করতে চাও, এডিট করতে চাও, তারপরে ডিলিট করতে চাও, তখন তোমার কি করতে হবে, এই পুরোটা কপি করতে হবে, এইখানে যা আছে পুরোটা কপি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি দিব, আমাদের ডাটাবেজের নাম দিব। তোমরা খেয়াল করে দেখবা ডট অবজেক্ট ডট গেট যখন থাকবে তার মানে ওই জায়গাতে ডেটাবেস। ঠিক আছে, তাহলে ডেটা বি। আর এখানে বলছে স্নিপেট ডট ডু নট এক্সিস্ট, এটাও ডেটাবেস। ঠিক আছে, স্নিপেট ডট সিরিয়ালাইজার যখন আছে, স্নিপেট সিরিয়ালাইজার, তার মানে এটা সিরিয়ালাইজারের নাম চাচ্ছে। তাহলে আমাদের সিরিয়ালাইজারের নাম কি, ডেটা বিএস, তাই না? ডেটাবেস সিরিয়ালাইজার। সেম এখানেও ডেটা বিএস। শেষ। আমাকে এত কোড লেখাই লাগলো না, কিন্তু আমি জানি কোনটার কাজ কি। আমি কি বুঝাতে পারছি? এখন ডিলিটের কাজ কি, ওই অবজেক্টটাকে খুঁজে বের করবে, জাস্ট ডিলিট করে দিবে, শেষ। পুটের কাজ কি, ওটাকে আপডেট করবে। ঠিক আছে, গেটের কাজ কি, ওটা দেখাবে, শেষ। আর এই আইডিটাকে যদি খুঁজে পাই তাহলেই নিচের কাজগুলো হবে, না হলে হবে না। এই তো। তো এখন ডেটা ডিটেলস, ডেটা ডিটেলস, ঠিক আছে, এটাকে কপি করলাম, কপি করে ইউআরএল এ গেলাম, এইখানে কপি করে বসাই দিলাম,
এই যে এখানে যেটা ছিল ওটাকে ঠিক করি, এখানে খালি ডেটা ডিটেলসটা দিয়ে দিব। এখানেও ডেটা ডিটেলসটা দিয়ে দেই। এই তো এখন আমরা যদি এখানে সার্চ করি, শুধু ডেটা ডিটেলস দিয়ে যদি সার্চ করি তাহলে পাবো না কিছু। কারণ কি, ডেটা ডিটেলসে কিছু নাই, তোমাকে ইন্ডিভিজুয়াল একটা আইডিও দিতে হবে। দুই দিলাম। কি হচ্ছে, ডেটা ডিটেইল এসটিআর পিকে, আমরা কি এখানে পিকে দিছি? হ্যাঁ পিকে তো আছে, সমস্যাটা তাহলে কোথায়? কি বলে, ডিটেলস পিকে ডেটা ডিটেলস। ও আচ্ছা, অ্যাজ ভিউজ দেয় নাই না? আচ্ছা দেখছো, এই ডট অ্যাজ ভিউজ ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এখানে চাইলে টেমপ্লেটের নামও দেওয়া যায়, ওটা আমরা পরে দেখবো নি, এখন দেই। কাম হয়ে গেছে, ঠিক আছে। এখন চাইলে তুমি এটাকে ডিলিট করে দিতে পারো, ডিলিট। এখন তুমি যদি এটাকে সার্চ করো এখন বলবে নট ফাউন্ড, এই যে নট, ঠিক আছে। আবার যদি তুমি 3 নম্বর খুঁজো, তাহলে 3 নম্বর দেখাচ্ছে। যদি তুমি এটাকে আপডেট করতে চাও তাহলে এটাকে কপি করো, এখানে বসাও, সিএসএস বড় হাতের করবো সব, সিএসএস আপডেট দেই, পুট, পুট মানে আপডেট। এই যে দেখো সিএসএস। এখন তুমি আরেকবার যদি এটাকে রিলোড দাও এটাই আসবে, বুঝতে পারছি। তাহলে আমরা আজকে ফাংশন বেজ আর ক্লাস বেজ দুটাই দেখলাম, ঠিক আছে। আমাদের কিন্তু কাজ শেষের পথে, এখন আছে অথেন্টিকেশন এন্ড পারমিশন। তো অথেন্টিকেশন পারমিশনের আগে আমাদের এই যে মিক্সিনের একটা কাজ আছে, এই মিক্সিনের কাজ দেখলে তো পাগল হয়ে যাবা, তখন আর আগের কালা একটাও কাজ করবে না। তো মিক্সিনটা আমি কালকে হয়তো বা সম্ভব হবে না, পরশু হয়তো ছুটি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশি করে করাই দেই, ঠিক আছে, নাকি পরশুদিন, পরশুদিন করানো যায়। একসাথে তো বেশি হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। তো এগুলো আগে প্র্যাকটিস করে আসো, প্র্যাকটিস ছাড়া বোধহয় বেশি